আজ কথা বলবো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শেরপুর-৩ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। একজন বৈধ প্রার্থীর হঠাৎ মৃত্যুতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিত আদেশের পেছনের মূল কারণ হলো আমাদের দেশের নির্বাচনী আইন বা আরপিও ১৯৭২। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা জানবো ঠিক কোন আইনের বলে নির্বাচন স্থগিত হয় এবং এর পরের প্রক্রিয়াটি কি। নির্বাচনী মাঠে যখন কোনো বৈধ প্রার্থী অর্থাৎ যার মনোনয়ন বাছাইয়ে টিকে গেছে এবং প্রত্যাহারের সময় পার হয়ে গেছে এমন কেউ মারা যান, তখন গণপ্রতিনিধিত্ব আদেশ বা দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুল অর্ডার ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭ সক্রিয় হয়ে ওঠে। আইনের ১৭-এর ১ উপধারায় পরিষ্কার বলা আছে, যদি মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হয়, তবে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল বা স্থগিত ঘোষণা করবেন। শেরপুর-৩ আসনের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছে। প্রার্থীর মৃত্যুর পর রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিত আদেশ জারি করেছেন। এখন প্রশ্ন হলো, এই আসনে কি আর ভোট হবে না? অবশ্যই হবে, তবে তার জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। চলুন প্রক্রিয়াটি জেনে নেই। নির্বাচন কমিশন এই আসনের জন্য নতুন করে সময়সূচি বা তফসিল ঘোষণা করবেন। যারা আগে থেকেই বৈধ প্রার্থী ছিলেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না, তাদের প্রার্থিতা বহাল থাকবে। যে দলের প্রার্থী মারা গেছেন সাধারণত সেই দলকে নতুন একজন প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নিয়মটি ভিন্ন হতে পারে। কমিশন সবকিছু পর্যালোচনা করে পুনরায় ভোটের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করবেন। এই ধরনের ঘটনা ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। অনেক সময় গুজব ছড়ায় যে পুরো নির্বাচনই হয়তো বাতিল হয়ে গেল, কিন্তু মনে রাখবেন এটি কেবল একটি আইনি বাধ্যবাধকতা। ভোটারদের ভোট অধিকার নিশ্চিত করতেই আইনের এই বিধান রাখা হয়েছে, যাতে কোনো দল বা গোষ্ঠী প্রার্থীর মৃত্যুর কারণে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। শেরপুর-৩ আসনের ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা নতুন তফসিল পর্যন্ত ধৈর্য ধরুন এবং সঠিক তথ্যের জন্য নির্বাচন কমিশনের বার্তার দিকে নজর রাখুন। আইনের শাসন আর সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনের প্রাণ। শেরপুর-৩ আসনের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আরপিও আইন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে কতটা সুসংগঠিত করে রেখেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।